ওই আবু জাহেলের যে বক্তব্য ছিল, শর্ত আরোপ করা ছিল, সেই শর্তের ভিতরে আবু জাহেল তার নেতৃবর্গ যারা ছিল এদেরকে বলছে সবাইকে দৈরে দইরে শিয়াবে আবি তালিব নামক কারাগারে ধরে রাখো, সবাইকে ধরবা, কিন্তু নবীজির যে বউ আছে, বিবি সাহেব আছে, খাদিজাতুল কুবরারে ধরো না। কারে? নবীজির স্ত্রীকে ধরো না। এই কয়েদিদের ভিতরে তার নাম নাই। কারণ কি? তাফসিরে রুহুল মানিতে আসছে যে দুই কারণে আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত আসছে, দুই কারণে খাদিজারে ধরে নেই। কয় কারণে বলেন? দুই কারণে। আবু জাহেল ঘোষণা দিল, নেতারা গিয়ে কয় সবাই রে ধরলেন, এক বেড রে বাদ থুইলেন কেন? এটা ধরি আমরা। ধরিস না, আমি এই কারণেই তো নেতা। কেন ধরলাম না জানোস? খাদিজা সম্ভ্রান্ত পরিবারের লোক। সম্ভ্রান্ত পরিবার বুঝেন? যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, আর ওরে পুলিশে ধরছে তো কি হয়েছে, ওর মামু খালু আছে, সারাই আনবো না। বুঝেন? এটা হলো সম্ভ্রান্ত পরিবারের, যার মামু আর কি আছে, খালু আছে। আর আবু জাহেলে কয় খাদিজারে যে তোরা ধরতে যাবি, খাদিজার মামু খালু বংশ অনেক বড়, ওরে গ্রেফতার করলে মাইরা সাফা টাল করে ফেলাইব, এই কারণে খাদিজারে ধরা যাবে না। তাহলে কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কি, ওর বংশমর্যাদা অনেক দামি হওয়ার কারণে খাদিজারে ধরে নাই। আর দুই নাম্বার, তদানীন্তন সময়ের যত ধনী মানুষ ছিলেন, নারী বলেন আর পুরুষ বলেন, মক্কার জমিনের সর্বোচ্চ ধনী মহিলা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল খাদিজার মালরে বড় ভয় পাইতো। কেন? আমি যদি খাদিজারে ধরে ফেলাই, তার ভাই বেরাদাররা ইয়ামান থেকে জাদুঘর ভাড়া করে আনবে, লাঠিয়াল ভাড়া করে আনবে, ইয়াসরিফ থেকে আনবে, লাঠিয়াল আইসা আমার দল মাইরে সব তামাক হাসা করে ফেলবে। এজন্য খাদিজারে ধরা, কথা বলেন, ধরা যাবে না। ওই নিয়ম এখনো চলছে। দেখবেন অসহায় মানুষ যারা কোরআন হাদিসের একটা মিটিং করতেছে, কয়টা জঙ্গি ট্রেডিং দিচ্ছিল, 10 জন গ্রেফতার। কারণ কি? ওর মামু খালু নাই, ওর টাকা নাই, এই জন্য ওরে ধরলে জামিনের জন্য কোনো ব্যবস্থা নাই। মাসের পরে মাস কারারুদ্ধ হয়ে থাকবে, স্ত্রীরা ঘুমায় থাকবে। এরা আবু জাহেল না, ফেরাউনকেও হার মানাইছে। তার কারণ ফেরাউন যেখানে বসে রাষ্ট্র পরিচালনা করতেন, ওর মাথার উপরে 3টা মূল মন্ত্র লেখা ছিল। 1 নাম্বার, রাত্রিবেলা বিবি সাহেবের কাছ থেকে আসামি ধরা নিষেধ। ফেরাউন লোক ভালো নাকি খারাপ? হ্যাঁ, চোর হইলেও মানুষ ভালো, চোর হইলেও হ্যাঁ মানুষ ভালো। চিন্তা করেন, ফেরাউন জুলুম করেছে, কিন্তু তার মাথার উপরে নীতি কথা লেখা। রাত্রিবেলা একান্ত সময় বিবির কাছ থেকে স্বামী গ্রেফতার করা আইন কার ছিল? কথা কন, আইন কার ছিল? ফেরাউনের আইন ছিল। জিজ্ঞাসা করছে যে স্যার এই আইন কেন করলেন? কেন করলাম জানোস? অন্তরঙ্গ মুহূর্তে হয়তো বা তারা ভালোবাসার কথা বলতেছিল, এই মুহূর্তে যদি স্বামী গ্রেফতার করো তাহলে বিবি সাহেব রাত্রে কান্নাকাটি করবে। অসহায় একটা নারী মনে কষ্ট পাইলে আসমানের মালিক নারাজ হইলে আমি ফেরাউন শেষ। অতএব বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করা যাবে না। সারা রাত পাহারা দিবি, সকাল হওয়ার পরে আস্তে করে স্বামী যখন রাস্তায় বের হবে, রাস্তা থেকে ধরে আনবি। আইনটা চোর হলো, ওর আইনটা ভালো ছিল না খারাপ? হ্যাঁ। 2 নাম্বার মূলনীতি লেখা ছিল, সন্তানের সামন থেকে বাবা গ্রেফতার নিষেধ। মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করা নিষেধ। কেন? তোরা যদি ওই বাবাকে গ্রেফতার করস, মাসুম বাচ্চার চোখের পানি আসমান মালিক সহ্য করবে না। মালিক যদি নারাজ হয় আমি শেষ। এই জন্য সন্তানের সামনে বাবা গ্রেফতার করা যাবে না। এটা ফেরাউনের মূলমন্ত্র ছিল। আর আমরা আমার চোখের সামনে আমার আব্বারে দূরে নিয়ে যায়, আমার মাত্র 3 বছরের মেয়ে কান্দে আর বলে দাদুরে রাইখা যাও, দাদুরে রাইখা যাও। তাহলে কি বুঝেন? ওই ফেরাউন আর এই ফেরাউনের ভিতরে পার্থক্য একটাই, ওটা ছিল বেটা আর এটা ছিল বেটি। আর পার্থক্য এতটুকুন ছিল, ওই ফেরাউনের ভিতরে মূল মন্ত্র ছিল বিবি সাহেবের কাছ থেকে স্বামীকে ধরবি না, মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করবি না। এরা মাসুম বাচ্চার কাছ থেকে বাবাকে গ্রেফতার করেছে, বিবির কাছ থেকে স্বামীকে গ্রেফতার করছে, যার কারণে আসমানের মালিক সহ্য করে নাই, ওরা জমিনে থাকতে পারে নাই, এমনভাবে পলায়ন করছে আসমান দিয়ে উড়ে যাওয়া লাগছে, জমিনে থাকতে পারে নাই, জমিনে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য কথায় কথা চলে আসে, জালেম হইলে পড়ে আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, ভালো করে বুঝে নেন, এত মানবতার মহান মানব দরদ দেখাইছে। আর আল্লাহর নবীকে যখন জেলখানায় আটকে রাখা হলো, আম্মাজান খাদিজা কিন্তু ওই কয়েদিদের ভিতরে তার নাম নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাতের গভীরে আল্লাহর নবীর কাছে গেতেন জেলখানায়, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম কয়েদিদের ভিতরে নাই, এরপরও আপনার কাছে আসলাম। আল্লাহ নবী বললেন,
এ খাদিজা, যেহেতু তোমার নাম কয়েদিদের ভিতরে নয়, আমরা কষ্টে আছি, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি চলে যাও তোমার বাসায়, যেহেতু তোমার নামে কোনো মামলাও আবু জাহেল করে নাই। আম্মাজান বলেন, ওগো নবীজি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবাহিতা স্ত্রী, মনে রাখবেন কথা দিলাম, আপনার জীবনে কষ্ট থাকবে যতদিন, আমি ছায়ার মতো আপনার পাশে থাকবো ততদিন। এই বক্তব্য দেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যা, মানবতার মহান মানব, তাকে দেখার জন্য খাদিজা চলে আসছে। যেই বক্তব্য আমার বন্ধুর জন্য দিয়েছে, আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। এ জিবরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বন্ধুরে সালাম দে আর শোনায় দে। খাদিজার এই বক্তব্য শুই না আমি আল্লাহ খুশি হইয়া খাদিজারে সালাম জানাইলাম। কে সালাম দিলেন? হ্যাঁ, বাড়ির যাইয়া এই ওয়াজটুকুন রেকর্ড করে বিবি সাহেবের শোনাইবেন। কি বক্তব্য? আল্লাহর নবী এবার শিয়াবে আবি তালিবের নারীদেরকে এক জায়গায় করে বক্তব্য দিলেন, এই আল্লাহর সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত নারীরা স্বামীদেরকে বলবে, আপনার কষ্ট যতদিন আমি আপনার পাশে আছি ততদিন, এই বক্তব্য যে নারী দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সালাম সে পাইতেই থাকবে। বাড়ির যা বলবেন তো খাদ্যমন্ত্রী রে, খাদ্যমন্ত্রী চিনছেন তো? হ্যাঁ, যা বলবেন, সুন্দর একটা কথা শুনে আসছি। কথা কি? কথা হইল যে বিপদে আপদে যদি স্বামীর পাশে পাশে থাকো, কে সালাম দিবে? বলেন বলেন, কে সালাম দিবেন? আল্লাহ সালাম দিবেন। এই যে আবার আসল পয়েন্টের ভিতরে আসেন, মানবতার মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝেন, আমরা যাদেরকে বন্ধু মনে করি, নেতা মনে করি, বিপদ দেখলে আমার ঘরে ফালায় থুয়ে ওরা পলায়। হ্যাঁ, আমার ঘরে ফালায় থুয়ে তারা পলায়। আর শিয়াবে আবি তালিবে আল্লাহ নবী উম্মত সাইরা পালায়ন করে নাই। দিন যায়, মাস যায়, দিন যায়, এরকম রাত আসে, আবার রাত যায়, দিন আসে। তাফসীরে কিতাবের ভিতরে এমন আসছে, গর্ভবতী মায়েরা আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কষ্ট হয়, গর্ভের ভিতরে সন্তান, এই সন্তান দুনিয়ার আলো, সূর্যের আলো, বাতাস দেখে নাই, আমি না খেয়ে থাকতে থাকতে মরে যাব, সন্তানটাও মরে যাবে। ওগো নবীজি, আর একটু দোয়া করেন, কয়েকটা দিন যেন হায়াত পাই, আমার সন্তান যেন সূর্যের আলো দেখে। বক্তব্য দিয়া গর্ভবতী মায়েরা চলে গেলেন। এবার পুরুষেরা আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ভিতরে বড় বড় পাথর, ক্ষুধার কারণে আর সহ্য হয় না, আলা তাস্তানসিরু লানা, আমাদের জন্য একটু দোয়াও করবেন না, সাহায্যও চাইবেন না। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী 39তম রাত্রে, কত? 39তম রাত্রে আল্লাহর নবী সোজা পুরা উম্মত নিয়া আসমানের দিকে হাত তুললেন, মুখে কোনো কথাই বলে নেই। সুবহানাল্লাহ। কারণ কি? কোন নবী হাত তুলছে কেউ না বুঝলেও কে বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাড়াতাড়ি যা, এ জিবরাইল, এক ধরনের পোকা পাঠাও, ওই যে গাছের চামড়ার ভিতরে, বাকলের ভিতরে আবু জাহেলের 18টা শর্ত লেখা, শর্ত যদি নষ্ট হয়ে যায়, সে আবি তালিবকে তাদেরকে আটকে রাখতে পারবে না। এক ধরনের পোকা ওই কাঠের ভিতরে আল্লাহ লাগায় দিলেন, সন্ধ্যা থেকে শুরু করে সুবহি সাদিক পর্যন্ত সব খেয়ে ফেললো। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, শর্ত সব খাওয়া শেষ, শুধুমাত্র বাকি আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কইবেন, আবু জাহেল তো আল্লাহ মানে না, তাহলে শর্তের উপরে বিসমিল্লাহ লেখলো কেন? হ্যাঁ, আবু জাহেল আল্লাহ মানছে, কিন্তু আল্লাহর আইন মানে নেই। ফেরাউনের মায়েরা জিজ্ঞাসা করা হয়েছে, শুনতেছেন আমার কথা? আরেকটু কথা বললে কি সমস্যা হবে? ফেরাউনের মায়েরে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ছেলে এত বড় বড় অপরাধ করে, এটা মরে না কেন? ফেরাউনের মায় কয়, 2 কারণে আমার পোলায় মরে না। কয় কারণ? ওদেরকে গড়ে নিয়ে আয় দেখাই, সুন্দর করে দরজা খুলে দেখে ফেরাউন যে ঘরে ঘুমায়, ওই ঘরের উপরে লেখা আছে বি ইসমিহি তাআলা, মানে আল্লাহর নামে শুরু। কার নামে শুরু? তাহলে ফেরাউন জাতে মাতাল হইলেও তালে ঠিক। জিজ্ঞাসা করছে, আপনার ছেলে এটা লেখছে কেন? এই নামের কারণে আমার পোলা বেঁচে রয়েছে, হাজারো আকাম করার পরে বেঁচে থাকে। 2 নম্বর, আমি মা রাত হলেই তার জন্য দোয়া করি আর বলি, আয় আসমানের মালিক, আমার ছেলে যত অপরাধী করুক দুনিয়ায় বেয়াজ্জিতি করো না। আমি মায়ের দোয়া আর আল্লাহর ওই নামের কারণেই আমার ফেরাউন কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা মাথায় ঘুরে বেড়াইতেছে। আর আবু জাহেলও সব কিছু বুঝতো জানতো কিন্তু মানতো না, বুঝতো জানতো কিন্তু মানতো না। সুবহি সাদিকের পরে প্রতিদিন আবু জাহেল গিয়ে ঘুরে বেড়াইতো। বন্ধু বান্ধব যারা আছে এরা দৌড়ে গিয়ে আবু জাহেল রে কয়, নেতা সর্বনাশ, কি হয়েছে? শর্ত সব কিসে খাইছে?
কয় না, কি খাইছে? হ্যাঁ, পোকায় খাইছে না আল্লাহ খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছেন। এখন শেষ পর্যন্ত পোকায় খায়া বিসমিল্লাহ শুধু বাকি থাকলো, যখন শর্ত নাই, গোটা আরবের ভিতরে বক্তব্য চলে আসলো, শিয়াবে আবি তালিব থেকে মুসলমানেরা মুক্ত। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে জানতে চাই, যেই নেতা উম্মত নিয়ে জেলখানা থেকে পলায়ন করে না, অবশ্যই তিনি মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, বন্ধু বানাইলে এমন মানুষকে বানানো যায়, বিপদের দিনেও যিনি কাছে থাকেন, আর বিপদের দিনে যিনি চলে যায় তারে বন্ধু বানানো যায় না। দুই বন্ধু মিলে রাস্তায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সামনে দেখতেছে ভাল্লুক। এখন এক বন্ধু গাছে উঠতে পারে, আর এক বন্ধু আর গাছে উঠতে পারে না। আমার বন্ধুর মহাবিপদ, একটা গাছে উঠে পড়ছে। গাছে ওঠার পরে আর এক বন্ধু যেটা গাছে উঠতে পারে না, এত বড় টেনশনে আছে যে ভাল্লুক তো আমার মেরে ফেলাইব। ভাল্লুক আবার মরা মানুষের আক্রমণ করে না, হ্যাঁ, সুন্দর করে একটু নিঃশ্বাস বন্ধ করে মরা মানুষের ভান করছে। আসলে কি মরা ভান করছে। ভাল্লুকে আয়া নাকের ভিতরে শুনতে গ্রান নিতেছে, কানের মুখ লাগায়, নাকে মুখ লাগায়, পরে দেখে এটা মরা চলে যেতেছে। এখন চলে যাওয়ার পরে যখন বন্ধু গাছে থেকে নামছে, এখন বন্ধুর জায়গায় কি রে ভাল্লুক তোর কানে কানে কি কইলো? ভাল্লুক কানে কানে কইলো, বিপদের দিনে বন্ধুরে ফালাইয়া যে গাছে উড়াল দেয়, এইটা আসলে মানবতার বন্ধু হতে পারে না। এটা আমরা বলে দিছে। তাহলে সালাম, তোমার মতো বন্ধু আমার দরকার নাই, কারণ তুমি আমারে থুইয়া উড়াল দিয়ে গাছে উঠে পড়ছো। এমন বন্ধুরে বন্ধু বানানো সম্ভব নয়। বন্ধু সে বিপদের দিনে পাশে থাকবে। মানবতার মহান মানব শিয়াবে আবি তালিব থেকে মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সরওয়ারে দো আলম আবার কাবার চত্বরে বক্তব্য দেওয়া শুরু করে দিলেন। আবু জাহেলের মেজাজ নরম না গরম? এবার আবু জাহেল কয়, এবার আমি থাইমে গেলাম, আমার দ্বারা আর হবে না। এ নবীজির আপন চাচা, আমি তো চাচা না। আমরা অনেকে ভুল শুনি, কিন্তু অনেকে টানে টানেও বলে ফেলায় আবু জাহেল নবীজির চাচা। এটা ভুল কথা। আবু জাহেল নবীজির চাচা না, নবীজির আপন চাচার নাম আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু জাহেল দূর সম্পর্কের চাচা ছিল, কিন্তু আপন চাচা নয়। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানতাম যে আবু জাহেল নবীর চাচা। এটা ভুল ব্যাখ্যা, ভুল কথা। চাচা না, আপন চাচার নাম কি? আবু তালেব, আবুল আহাব, এরা আপন চাচা। আবুল আহাব, আবু তালেব, এই আবু তালেবরে ডাক দিছে আবু জাহেলে। ডাক দিয়ে কয়, তোমার বাতিজার ব্যাপারে দায়িত্ব তোমারই দিলাম। শুনতেছেন কি কয়? তোমার বাতিজার ব্যাপারে দায়িত্বটা তোমাকেই দিলাম। আগামীকাল থেকে তুমি নিষেধ করে দিবা সে যেন মক্কার বাউন্ডারিতে না আসে। নাউজুবিল্লাহ বলেন না? এমন কথা কয়, বাবে বোঝা যায় মক্কার জমিন আবু জাহেলের বাপের নামে নবী ইজারা দিছে। হ্যাঁ, কি ভাষায় বক্তব্য দেয় দেখেন। আগে বলছে মক্কায় থাকতেই দেওয়া হবে না, এখন বলছে কাবার বাউন্ডারিতে ঢুকতে দেওয়া হবে না। এখন এমন যখন অবস্থা, নবীজির আফান চাচারা দেওয়া হলো দায়িত্ব। এই বেটা চিন্তা করলো যে মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার পর থেকে আজ অদ্যাবধি মুহাম্মদের মাধ্যমে কোনো কারো ক্ষতি হয় নাই। এত সুন্দর মানুষটাকে আক্রমণ করার জন্য, মারার জন্য দায়িত্বটা আমারই দিল। সুতরাং আমি মারবো না ছাড়বো চিন্তায় বাসি না। তাফসীরে কিতাবে আসছে, নবীজির আপন চাচা আবুল আহাব ঘরের এক কোণারে বৈশা সুন্দর করে জিমাইতেছে। আবু তালেব বাড়িতে গিয়ে কান্দে, আর আবু তালেবের স্ত্রী আয়সা আবু তালেবরে কয়, কি ব্যাপার কানতেছো যে? কয়, কানতেছি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ কন্যা কি কয়? এই কাজ আমার দ্বারা করা সম্ভব না। ওর ভিতরে যদিও ঈমান আনে নাই, কিন্তু মুহাম্মদের প্রতি ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এরকম বহুত লোক আছে। এই ময়মনসিংহ তারাকান্দাতে বয়ান করার পরে আমার ফোন করছে যে হুজুর, আপনার মন মতো, আপনার সুবিধা মতো আপনি চলে যান, আপনাকে সেফটি দিতে পারলাম না। তাহলে কেমন ব্যর্থ কমিটি দেখেন। ওরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এখন আর সেফটি দিতে পারে না। তখন আমি বললাম কি, এখন তো ড্রাইভারে কইলাম, এই বেটা আমারও তার কেউ চিনে না, ছোটো মোটো একটু বাবরি, তখন আরও বড় আছিল, অন কাইটা লাইছে, অন তার দিন শেষ। দিন শেষ বুঝেন তো? সূর্য যখন উঠে গেছে আর তো রাতের কোনো প্রয়োজন নাই, রাতও শেষ। অন বাবরিও আমি ছোটো করে ফেলাইছি, তখন আরও লম্বা চূড়া ছিল, পাগড়িও বান্ধা ছিল। পরে মঞ্চের ভিতরে পাগড়ি দিয়েছি আর একবারে, বাইসা থাকলে পাগড়ি পৌঁছায় দিস। আর বাবরিটা লাড়া দিয়া খালি জামা গায়ে দিয়ে বাউল হয়ে গেছি। বাউল বুঝেন তো? লম্বা লম্বা চুল, বাউল হয়ে গেছি। জামার হাতটা গোছাইয়া আর পুলিশের কাছে যায়, জিজ্ঞেস, কিরে ভাই এত গাড়ি মাহফিলের ভিতরে? আরে রংপুরি কই? বললাম, আরে রংপুরি মাত্রই না হুজুরে বয়ান করলো। হাই রে সেতা বক্তা রে ভাই। কয়, সেতা বাইরেই বয়স কে, দৌড় তো আইছি। বললাম যে স্যার দোলে কি ছাড়বেন? সারা সারা না সারা সারার ব্যাপার, আমাদেরকে বলছেন হুজুরে গ্রেফতার করতে। তাহলে সামনে আগান, হুজুরে মনে হয় মাত্র নামছে।
আস্তে করে আইসা পুলিশের গাড়ির সামনে বয়ে বয়ে আমি চা খাইতেছি। পরে আমার ড্রাইভারে কয়, মামা এখান থেকে থাকা নিরাপদ না, দুই একজন হলেও তো আপনারা চিনে। পরে স্যার কাছ থেকে বললাম যে ভাই পাঞ্জাবিতে যা ছিল সব তো টাকা পয়সা সব মঞ্চে থুয়েছি, টাকাটা পরে দিব নি, আমি রংপুরি হুজুর আগে জান্ডারে বাসাই। পরে মোটর সাইকেল নিয়ে ফুলপুরে আসছে, আসার পরে ওসিরে ফোন দিয়ে করলাম যে আমার আর খুঁজা কাম নাই, আমি ফুলপুর। বুঝতেছেন কথা, বুঝতেছেন? আমি ফুলপুরে। পরে ফুলপুর থানার ওসিয়ে কয়, আপনি থানায় ঘুমান, লাগলে আমার চাকরি চলে যাবে, মাগার আপনি গ্রেপ্তার হইবেন না। কি বুঝেন? ভালো দুই একটা মানুষ আছে না নাই? হ্যাঁ, নবীজির আপন চাচা, যদিও নবীজির কালামা পড়ে নাই, এরপরেও কয় আমার পথ আবু জাহেলের কাছে থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু মোহাম্মদকে মারা আমার দ্বারা সম্ভব নাই। দেখেন কি মায়া আর কি মহব্বত, কাফের হওয়ার পরও। এখন আবু লাহাবের স্ত্রী এটা আইসা কয়, এ আপনার ভাতিজা মোহাম্মদ আপনার আপন ভাতিজা, আপনার সাথে রক্তের সম্পর্ক আছে, আমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক। আপনি বইয়ে বইয়ে টাইম গোনেন, দিন গোনেন, একটু পরেই দেখবেন কাবার চত্বরে এলান হবে মোহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বলেন। এই বেডি হাতের ভিতরে বড় পাথর নিছে, আর নিয়ে কয় মানবতার মহান বন্ধু মোহাম্মদ আজকে বাইর করতেছি, পারলে বাঁচাও, ঠেকাইও আয়া। এই কথা বলে আর এই বেডি কোমরে থেকে আসল খুইলে আরো শক্ত করে বাঁধে। বাঁধতে বাঁধতে কাবার চত্বরে গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। একেবারে সামনে যাইয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, এ আবু বকর, তোমাদের নবী মোহাম্মদ কই? সুবহানাল্লাহর আওয়াজ লাগবো। হ্যাঁ, মানে আয়েশা ডাইরেক্ট আবু বকরকে দেখে, কিন্তু নবীরে দেখে না। চোখে পর্দা কে ফেলাইছে? কথা বলেন, কে ফেলাইছেন? মুসলমান খুব গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, এরা আবু বকর, তোমাদের নবী মোহাম্মদ কই? সে নাকি মানবতার মহান বন্ধু। বন্ধুর আজকে 12টা বাজায় দিব, পারলে তোমরা আমার কাছ থেকে মোহাম্মদ রে ঠেকাও। মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই বেটির নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল হাতের ভিতরে পাথর নিয়ে রহমতে দো আলম নবীর সামনে দাঁড়ায় গেছেন। আবু বকরকে দেখে, আল্লাহর নবীকে দেখে না। জামার আস্তিন টান দিয়ে আবু বকর আল্লাহর নবীরে ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি আপনার তেলাওয়াত শুনি, আমার চোখ দিয়ে আপনাকে দেখি, উম্মে জামিল কেন আপনাকে দেখে না? আল্লাহ নবী বলেন, আবু বকর, আমাকে কেন দেখে না জবাব আমি জানি না, জবাব জানেন আমার আল্লাহ। জবাব দিয়া জিবরাইলকে আল্লাহ বলেন, আমার বন্ধু জবাব জানবে। উম্মে জামিল বন্ধুকে আক্রমণ করতে আসে, বন্ধুকে দুনিয়ার জমিনে মানবতার বন্ধু বানিয়ে পাঠাইলাম। মানবতার বন্ধু দুনিয়া থেকে হারায় গেলে মানুষেরা বন্ধু হারা হয়ে যাবে। এ জিবরাইল, তাড়াতাড়ি যা। উম্মে জামিল সামনে দাঁড়ায় আমার বন্ধুকে কেন দেখলো না? কেনর কারণ দিয়ে আয়াত নাজিল করে দিলাম আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওগো নবীজি, আপনি যখন মানবতার মহান বাণী যখন তেলাওয়াত করেন, কোরআনে হাকিম থেকে যখন আপনি তেলাওয়াত করেন, আপনাকে যারা আক্রমণ করতে আসে, আপনার মাঝে আর আখিরাতকে যারা বিশ্বাস করে না, এদের মাঝে গোপন পর্দা দিয়া আপনি নবীকে হেফাজত করি আমি আল্লাহ। কে হেফাজত করছেন? আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের গায়ে যখন এত চুলকানি, আল্লাহর জমিন অনেক লম্বা, লাগবে না এই জমিনে থাকা, মক্কার জমিন ছেড়ে দেন, রওনা দেন, এখান থেকে সোজা চলে যাবেন মদিনায়। ইসলামের জন্য মক্কার তুলনায় মদিনার জমিন আমি আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছি। ধৈর্য আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুরু করছিলাম জন্মের আগে থেকে, মাত্র আসছে হিজরত, তাহলে আরো সময় লাগবে তো ইনশাল্লাহ? আছে, ধৈর্য আছে তো? মানবতার মহান মুক্তির দূত আবু জাহেলের ঘোষণা, হত্যায় যখন উম্মে জামিল ব্যর্থ হয়ে গেল, এখন আবু জাহেল কয়, যে পারো যেখান থেকে আক্রমণ চালাও। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এখন এই মুহূর্তের ভিতরে আল্লাহর নির্দেশ, জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন, বন্ধুকে সালাম দিয়ে বলো আমার বন্ধু যেন মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়, বাকিটা বুঝবো আমি আল্লাহ। মনে রাখবেন, আপনি যত বড় ছোট লোকই হন আর টাকাওয়ালা পয়সাওয়ালা হন, মাতৃভূমি, নিজের গ্রাম আর নিজের বাড়ি সম্পর্কে কিন্তু একটা মায়া আছে। আছে না নাই? তাফসীরে কিতাবে আসছে, হাদিস শরীফেও আসছে, আল্লাহ নবী যখন হিজরতের রাত্রে চলে যাইতেছিলেন, চলে যাওয়ার সময়
আল্লাহ নবী ওই মুহূর্তের ভিতরে বারবার কাবার দিকে তাকাইতেছিলেন। কেন তাকাইতেছিলেন? তাফসীর কিতাবে দুইটা কারণ আছে। এক নাম্বার, এই মক্কাই নবীর মাতৃভূমি, মানে জন্মস্থান, এখানেই নবী জন্ম নিলেন। আর জন্ম নেওয়ার কারণে ওই জায়গার একটু মায়ার টান থাকতেই পারে, এজন্য কাঁদতেছিলেন। নাম্বার দুই, তাফসীর কিতাবের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মদিনায় যাওয়ার পরে বারবার কেন আপনি কাবার দিকে তাকাইতেছিলেন, মক্কার দিকে কেন তাকাইতেছিলেন? আল্লাহ নবী বলেন, খানায় কাবার মোহাব্বতে বারবার তাকাইছিলাম। কেন জানো? খানায় কাবার দিকে তাকাইলেই সওয়াব হয়, চোখের জ্যোতি বেড়ে যায়। আর খানায় কাবার মায়া আর মোহাব্বত আমাকে আটকায় রেখেছে, যার কারণে আমি মদিনার দিকে রওনা হলেও আমার পুরা অন্তরটা ছিল খানায় কাবায় লাগা। আর মাতৃভূমি হওয়ার কারণে মক্কার জন্য আমার একটু মায়া কান্না থাকতেই পারে, এজন্য বারবার তাকাইতেছিলাম। কোরআনে হাকিমের আয়াতে সরাসরি স্পষ্ট আয়াত এরকম আসছে, আল্লাহর নবী যখন খানায় কাবার দিকে তাকাইতেছিলেন দুই কারণে, মাতৃভূমির মায়া আর খানায় কাবার মায়া। নবীর মনে যে মায়া আর অশ্রু চোখ দিয়ে ঝরে, নবীর কাছে, আল্লাহর কাছে খবর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবী যখন যাইতেছে খানায় কাবার দিকে তাকায় আর কাঁদতেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়ে তাড়াতাড়ি সান্ত্বনা দিয়ে আয়। সুবহানাল্লাহ। সান্ত্বনার আয়াত কি? বন্ধু, কান্নার কোনো কারণ নাই। মক্কা ও জমিনের মালিক আমি আল্লাহ, মদিনার জমিনের মালিকও আমি আল্লাহ। এই যে যাইতেছেন মনে রাখবেন, এই যাওয়াটা শেষ যাওয়া না। ইন্না লারাদ্দুহু ইলাইক। ওগো বন্ধু, আমি আপনার সাথে ওয়াদা করলাম, মদিনায় যাইবেন, এটা চিরদিনের জন্য যাওয়া নয়। কারণ আপনি মানবতার মহান বন্ধু, আপনি মক্কাবাসীদের জন্য যেমন বন্ধু, মদিনাবাসীদের জন্য তেমন বন্ধু। ওগো বন্ধু, আপনি আমারও বন্ধু, এই যাওয়াটা শেষ যাওয়া নয়। ইন্না লারাদ্দুহু ইলাইক। টেনশন করা লাগবে না, যে দুইটার মহাব্বতে বারবার খানায় কাবার দিকে তাকান, আমি ওয়াদা করলাম অল্প দিন পরে আবার আপনাকে মক্কায় ফেরত আনবো।